আচ্ছা, হোপফুলি আমার সাউন্ড ক্লিয়ার। শাইক জি, রাশেদা জি, মাস্তুরা জি, ফাহমিদ জি, হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। দেখেন, কাইন্ডলি একটা মিনিট সময় দিবেন। তো এই জায়গাটাতে বিষয়টা হচ্ছে কি দেখেন, আমরা লাস্ট যে অ্যাপটা তৈরি করেছিলাম, অ্যাপ, সো আমার লাইফের এটা কি ফার্স্ট অ্যাপ ছিল। হোপফুলি আপনারা আজকে সবাই অ্যাপ তৈরি করবেন, তৈরি করে দেন হচ্ছে কি অবভিয়াসলি আমাকে আপনি আপনার লাইফের, তো আপনার লাইফের যে প্রথম নিজের নামে অ্যাপ, এই অ্যাপসটা তৈরি করার কি বলে আপনার অনুভূতিটা প্রকাশ করবেন। অবভিয়াসলি আমাকে মেনশন দিয়েন, কারণ মেনশন দিলে লিস্ট চোখে পড়বে সামনে ইনশাল্লাহ। তো আশা করি আপনারা সবাই আজকে রাত্রে অ্যাপ তৈরি করে আপনার নিজের নামে একটা সিম্পল অ্যাপ হোক। শুরুটা কিন্তু আপনার সিম্পল অ্যাপ দিয়ে হয়। এখন আলহামদুলিল্লাহ এত বড় বড় অ্যাপসে কাজ করি, অনেক বড় বড় প্রজেক্ট করি। আপনার কি মনে হয় এগুলা কি আমি একদিনে করতে পারছি? অবভিয়াসলি না। আমার শুরুটা ছিল কি এই সিম্পল অ্যাপ দিয়েই। ভাই আপনাদের সাথে কিছুক্ষণ আগে বলতেছিলাম যে হচ্ছে গিয়ে কি, আমার শুরুর অ্যাপটা ছিল জাস্ট এরকম একটা টেক্সট, বুঝতে পেরেছেন? সো বাট ওই অনুভূতিটা যে কতটা ভালো ছিল এন্ড বলে বুঝাইতে পারবো না আমি আপনাদের। সো আপনাদের লাইফে ফার্স্ট অ্যাপটা আজকে রাত্রে ক্রিয়েট করে দেন আপনি ঘুম আসবেন। এটা আপনার ফার্স্ট অ্যাসাইনমেন্ট। সেকেন্ড হচ্ছে, হ্যাঁ, হ্যালো, শাইক কিছু বলছিলেন? আচ্ছা, দেখেন, তো আজকে আপনাদের লাইফের ফার্স্ট অ্যাপটা মেক করে দেন আপনি ঘুম আসবেন। অ্যান্ড অবশ্যই অ্যাপটা তৈরি করার পর যখন আপনি ফোনে রান করবেন, তখন যে কোনো প্রবলেম ফেস করলে সাথে সাথে গ্রুপে পোস্ট করবেন। বাকিরা সবাই হেল্প করার ট্রাই করবেন। পাশাপাশি আপনি গ্রুপে পোস্ট করলে যদি কেউ হেল্প না করে, আপনি আমাকে মেনশন দিয়েন কমেন্টে, আমি আপনার পোস্টে গিয়ে রিপ্লাই দিয়ে দিব। ঠিক আছে? পাশাপাশি হচ্ছে গিয়ে আপনি আজকে রাত্রে একটা অ্যাপ নিজের নামে তৈরি করে দেন আপনি ঘুম আসবেন। অ্যান্ড আপনার লাইফের ফার্স্ট অনুভূতিটা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, আমাদের গ্রুপে পোস্ট করবেন। পোস্ট করে দেন আপনাদের যে চবিয়ানের গ্রুপ আছে, ওই গ্রুপটাতে পোস্ট পোস্ট করবেন, পোস্ট করে দেন অনুভূতিটা শেয়ার করবেন। ঠিক আছে? অ্যান্ড আফটার ভিডিও করে, স্ক্রিন শেয়ার করে, ভিডিও করে জাস্ট আপনি গ্রুপে পোস্ট করবেন। আপনাদের অনুভূতিটা দেখতে চাই। দেখেন, এরপর আমরা ছিলাম ম্যানিফেস্টে। সো আমরা ম্যানিফেস্টে ছিলাম। তো ম্যানিফেস্টের কাজ হচ্ছে গিয়া জয়েন সিনথিয়া। আচ্ছা, জয়েন সিনথিয়া, আচ্ছা আমি করে দিচ্ছি, জাস্ট ওয়েট এ মিনিট। এই বিষয়গুলো না আপনারা একটু কাজ করলে মেবি ভালো হয়। হ্যাঁ, মোস্ট প্রবাবলি জয়েন হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। এখন অ্যাকচুয়ালি হ্যাঁ, আপনারা কাইন্ডলি একটু আমাকে আহ, জানিয়ে দিবেন। অ্যাকচুয়ালি খেয়াল করা হয় না, কারণ আমি তো হচ্ছে কি আপনার এই স্লাইডে থাকি, আরেকটা উইন্ডোতে গিয়ে একটু পর পর দেখা। আহ, এটা আসলে একটু ইয়া হয়ে যায়। আর সিনথিয়া, এক্সট্রিমলি সরি অ্যাবাউট ইট, যে হচ্ছে কি আপনাকে জয়েন দিতে একটু সময় লেগে গেল, আপনার কিছুটা ইয়া করতে হলো। আচ্ছা দেখেন, আমরা একটু শুরু করি। তো এই জায়গাটাতে আপনার অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টের কাজ কি? অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টের কাজ হচ্ছে গিয়ে আপনার মেজর মেজর পারমিশন গুলো আপনার কি করা, ও পারমিট করা, কিংবা আপনাকে মেজর মেজর পারমিশন গুলো নিয়ে কাজ করা। ফর এক্সাম্পল দেখবেন আপনার অনেক অ্যাপসে, আপনি যখন অ্যাপসটা ওপেন করেন, টাস টাস করে যে অ্যালাউ 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 এ ক্লিক করেন, দেখবেন অনেক উপরে অনেক কিছু লেখা আছে। ফর এক্সাম্পল আপনাকে ফাইল ম্যানেজারের পারমিশন চাই, আপনাকে ফোনের পারমিশন চাই, আপনাকে হতে পারে কল লিস্টের পারমিশন চাই, এক্সেট্রা এক্সেট্রা। এই যে পারমিশন গুলো চাই, ইন্টারনেটের পারমিশন চাই, এই যে পারমিশন গুলো চাই, এই পারমিশন গুলো কে দেয়? এই পারমিশন গুলো অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টের মাধ্যমে নিতে হয়। বুঝতে পেরেছেন? দ্যাট মিনস আপনি যাই করেন না কেন, অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টের কাছ থেকে আপনাকে পারমিশন নিয়ে এরপর আপনাকে করতে হবে। তো অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টটা কি আপনার রাজার মতো কাজ করে। হোপফুলি আপনি বুঝতে পেরেছেন। এরপর দেখেন, মেইন অ্যাক্টিভিটি কিংবা জাভা। মেইন অ্যাক্টিভিটিটা বাদ দেন, আপনি অ্যাক্টিভিটির নাম যদি চেঞ্জ করে ফেলেন, তাহলে তো আপনার মেইন অ্যাক্টিভিটি আর থাকলো না, অন্য কোনো নেম হলো। ফর এক্সাম্পল আপনি চেঞ্জ করে রাখলেন, আপনাদের ছবির নামই রাখলেন। ধরেন ছবি, আপনারা 59 ব্যাচে আছেন, সো ছবি 59 লিখতে পারেন, ছবিয়ান 59। সো ছবিয়ান 59 লিখলে তো যে মেইন অ্যাক্টিভিটি থাকবে না, কি থাকবে? ডট জাভাটা থাকবে। এখন জাভাটার কাজ কি? জাভাটার কাজ হচ্ছে গিয়া, দেখেন আপনারা যারা হচ্ছে গিয়া ইয়াটা পড়েছেন, কি বলে আপনার ওই এই ওয়েব ডিজাইনটা দেখেছেন, তারা হয়তো বা জানেন যে এক্সিএমএলটা আপনি রিলেট করতে পারবেন। ভাই স্ক্রিন আপনার শেয়ার হয় স্ক্রিন। নাই ভাইয়া? আচ্ছা, স্ক্রিন শেয়ার হয় নাই? না ভাই, এতক্ষণ অফ ছিল। সাদিকুল নাহার, থ্যাংক ইউ সো মাচ বলার জন্য। আর না হয় পুরো ক্লাসটা স্ক্রিন শেয়ার ছাড়া চলে যেত। মাস্তুরা, থ্যাংক ইউ সো মাচ বলার জন্য ভাইয়া।
এই বিষয়টা না কাইন্ডলি একটু আপনারা ক্লাসের শুরুতেই বলে দিবেন যে ভাইয়া কিন্তু স্ক্রিন শেয়ার হয় নাই। এই বিষয়গুলো অ্যাকচুয়ালি লক্ষ্য রাখা একটু কষ্টকর। সো অ্যাটলিস্ট আমি লক্ষ্য রাখতে পারি না। তো আপনারা কাইন্ডলি একটু এই বিষয়টা একটু লক্ষ্য করবেন, ঠিক আছে? যে ভাইয়া স্ক্রিন শেয়ার হয় নাই কিংবা স্ক্রিন শেয়ার হয়েছে কিংবা কোনো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে কিংবা সাউন্ড ইস্যু হচ্ছে, এই বিষয়গুলো কাইন্ডলি আপনারা একটু লক্ষ্য রাখবেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, তো আপনারা যারা ওয়েব ডিজাইনটা করেছেন এখন কি স্ক্রিন দেখা যাচ্ছে? এখন স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে মাস্তুরা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ মনিরা। দেখেন, তো এই জায়গাটাতে আপনার এক্সএমএলটা কি, এক্সএমএলটা হচ্ছে গিয়া কোনো একটা ডিজাইন। এক্সএমএল মানে কি আপনার ডিজাইন, দ্যাট মিনস আপনি যেমন এইচটিএমএল সিএসএস দ্বারা একটা ওয়েবসাইট ডিজাইন করেন না, তো এই জায়গায়ও এক্সাক্ট সেম কাজটা করে কি এক্সএমএল করে। দ্যাট মিনস আপনি যখন কোনো একটা কিছু ডিজাইন করছেন, এই যে এত সুন্দর একটা ডিজাইন করেছি আমি, তো এই ডিজাইনটা কি কে করেছে? এক্সএমএল দ্বারা। এখন ধরেন এই বাটনটাতে ক্লিক করলে আপনার সরাসরি ফোন চলে যাচ্ছে। এই বাটনটাতে ক্লিক করলে আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? ফেসবুকে নিয়ে যাচ্ছে। এই বাটনটাতে ক্লিক করলে আপনাকে মেইলে নিয়ে যাচ্ছে। তো এই যে এই কাজগুলো বাটন ক্লিক করার পরে যে অ্যাক্টিভিটিস গুলো হয়, এগুলা কি করছে? এগুলা করছে আপনার জাভা। দ্যাট মিনস আপনি যে ডিজাইন করবেন, এই ডিজাইনের পুরো সেক্টর ডিপেন্ড করে কার উপরে? মোস্ট অফ দ্য টাইম আমরা এক্সএমএল দ্বারা করি। আর আমরা যখন ব্যাকএন্ডে কোনো কিছু করতে চাই, ফর এক্সাম্পল এই বিতালিপ খানে ক্লিক করলে আপনার ফেসবুক পেজে নিয়ে যাবে। এই জিনিসটা আপনি করবেন কার দ্বারা? এই জিনিসটা করবেন আপনি জাভার দ্বারা। কার দ্বারা? এই জাভার দ্বারা, জাভা ক্লাসের দ্বারা। অর্থাৎ জাভা ল্যাঙ্গুয়েজের নাম তো আপনারা শুনেছেন মোস্ট প্রবাবলি, হোপফুলি আপনারা সবাই শুনেছেন। সো এই জাভার কাজ কি? ব্যাকএন্ডে কাজ করা। হ্যাঁ, জাভা দ্বারা কি ভাইয়া ডিজাইন করা যায় না? অবভিয়াসলি ডিজাইন করা যায়, বাট এটা আপনার জন্য প্যারা হয়ে যাবে। খুব বেশি অ্যাডভান্স লেভেলে না গেলে আপনি এটা করতে পারবেন না। আচ্ছা, তো আপনার বুঝলেন কি এক্সএমএল এর কাজ কি? এক্সএমএল এর কাজ হচ্ছে গিয়ে কি আপনার ডিজাইন করা। আর আপনার জাবার কাজ কি? এই দেখেন, জাবাতে ক্লিক করলে আপনি এই জায়গায় মেইন নামে একটা ইয়া পেয়ে যাবেন। এই জায়গাতে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে কি আপনার এইটার কাজ হচ্ছে গিয়ে আপনার ব্যাকএন্ডে কাজ করা। আর এই যে রেসে ক্লিক করলে রেস, এরপর লেআউটে ক্লিক করলে কি মেইন অ্যাক্টিভিটি ডট জাভা, এটাতে ক্লিক করলে কি আপনার এই যে এই এক্সএমএল এর যতগুলা লেআউট আপনি ক্রিয়েট করেন না কেন, এই টোটালটাই কি আপনার? এই টোটালটাই হচ্ছে আপনার ডিজাইনের কাজ। ডিজাইনের সেক্টর গুলো সামাল দিবে, এন্ড ব্যাক এন্ডে যা কাজ করবে জাভা কাজ করবে। এতটুকু বুঝতে গেলে কোনো সমস্যা আছে? এক্সাম্পল কি আর জাভাকে আমি একটু ফাস্ট আগাবো ভাইয়া, আমি একটু ফাস্ট আগাচ্ছি। এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে? নো, বুঝেছি। আচ্ছা মুনিরা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এরপর দেখেন, এখন এই জায়গায় আপনার দেখবেন অনেকগুলা হিবিজিবি কোড আছে। আমি এটা কি টু, এটা টু ক্লিয়ার? শাইক ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, তো এটা আমি একটু ইয়া করছি, এই সাইড একটু ইয়া করি। দেখেন, এই জায়গাটাতে আপনি আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন। এই জায়গাতে যখন আপনি ইয়াটা ওপেন করবেন, কি বলে আপনার এটা, আমি একটু আপাতত কেটে দিচ্ছি। দেখেন, আপনি এই জায়গাটাতে রেসে ক্লিক করার পর আপনি যখন মেইন অ্যাক্টিভিটিতে আসবেন, অনেকগুলা হিভিজিবি কোড দেখতে পাবেন। এই দেখেন অনেকগুলা হিভিজিবি কোড। এই হিভিজিবি কোডগুলোর কাজ কি? দেখেন, আমরা একটু শেষ থেকে শুরু করি। এই জায়গাটাতে টেক্সট ভিউ, এই টেক্সট ভিউ আপনি ভুলে যান। এই টেক্সট ভিউ আপনি কি করেন? ভুলে যান, আপাতত আপনি ভুলে যান। সেই টেক্সট ভিউটা আমি একটু নিচে স্ক্রল করে, আমি চাইলে কমেন্ট করতে পারতাম, তো কমেন্ট করলাম না। আচ্ছা দেখেন, এই জায়গাটা দেখেন, নিচে লাইনটাতে আপনার টুলস ডট কনটেক্সট ইকুয়াল ডাবল কোটেশন দেন ডট মেইন অ্যাক্টিভিটি। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে ভাইয়া এইটাই, যে এই যে এই এক্সাম্পলটা দেখেন, এখন হয়তো বা আপনার লেআউট একটা, জাভা ফাইল একটা, রাইট? কিন্তু এটা তো আপনি যখন হচ্ছে কি একটা অ্যাপ পুরোপুরি নিয়ে কাজ করবেন, তখন কি আপনি একটা অ্যাক্টিভিটি দিয়ে পারবেন? পারবেন না। তখন আপনার কি করতে হবে? অনেকগুলো অ্যাক্টিভিটি নিয়ে কাজ করতে হবে। যখন আপনি অনেকগুলো অ্যাক্টিভিটি নিয়ে কাজ করবেন, ফর এক্সাম্পল আমি একটা ওপেন করি না, আপনাদের ওপেন করে দেখাই না, এটা ভালো হয়। তো আমি একটু ওপেন করি কম্প্রেসড, দেন একটা মেবি আমার ডাউনলোড করা আছে। একটা আমার আগের মেবি ওপেন করা আছে, আমি একটু ওপেন করি তো দেখি তো। ফাইল একটা ওপেন করে আপনাদের একটু দেখাই। অ্যান্ড্রয়েড প্রজেক্ট না, এটা না, আমি একটু এই জায়গাতে ক্লিক করি স্ট্যাটাস। আরে, আচ্ছা,
আমি একটু ওপেন করি, ওপেন করে আপনাদের একটু দেখি। নিউ উইন্ডোজ, দরকার নেই। আচ্ছা, দেখেন এই জায়গাটাতে যদি আপনি লক্ষ্য করেন দেখতে পাবেন আপনার জাভা ফাইলে অনেকগুলা জিনিস দেখতে পাবেন। মেইন দেখেন জাভা ফাইল। সো আর আপনি রেসটা একটু করেন লেআউট, দেখেন এই জায়গাটাতে এইটা কি একটা অ্যাপস, এই অ্যাপসটাতে আপনার ছোটখাটো কিছু কোড করা আছে, কাজ করা আছে। সো এই জায়গাটাতে আপনার একটা অ্যাপস তৈরি করার ক্ষেত্রে আপনার কিন্তু একটা লেআউট নিয়ে আপনি কাজ করতে পারছেন না। ফর এক্সাম্পল এটা খুবই ছোট একটা অ্যাপস, এরপরও কি আপনার কয়টা লেআউট নিয়ে কাজ করতে হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা লেআউট নিয়ে কাজ করতে হয়েছে। তো এরপর কি আপনার জাভা নিয়ে কয়টা নিয়ে কাজ করতে হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা জাভা ফাইল নিয়ে কাজ করতে হয়েছে। সো এই জায়গাটাতে আপনি শুরুর অবস্থা হয়তো বা একটা অ্যাক্টিভিটি নিয়ে কাজ করছেন, বাট এই অ্যাক্টিভিটিটাতে ক্লিক করলে আরেকটা অ্যাক্টিভিটিতে যাবে, এটা তো অবভিয়াসলি আপনার করতে হবে, তাই না? সো এই জিনিসগুলো আপনি যখন করবেন অনেকগুলো অ্যাক্টিভিটি হয়ে যাবে। সো এই জিনিসটাই আপনার বোঝার জন্য এই টুলস ডট কনটেক্সট, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে গিয়া এই যে এক্সএমএল ফাইলটা আপনি কোন জাভা ফাইলের সাথে অ্যাটাচ করেছেন। এখন ধরেন আপনার লেআউটটা, অর্থাৎ এক্সএমএল ফাইল আছে 6টা, এখন আপনার জাভা ফাইলও আছে 6টা। এখন ধরেন আপনি এই এক্সএমএল ফাইলে কাজ করবেন, আমি এটার কোডটা একটু ওপেন করি। আচ্ছা, ফর এক্সাম্পল আপনি এই 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 কোডটা নিয়ে কাজ করছেন, এই কোডটা নিয়ে আপনি কি করতেছেন? কাজ করতেছেন। এই এক্সএমএল ফাইলটা নিয়ে আপনি কাজ করছেন। তো এই এক্সএমএল ফাইলটা নিয়ে আপনি যখন কাজ করবেন তখন আপনার জাভা ফাইল নিয়ে ধরেন কাজ করতে হবে। তো এই জায়গায় জাভা ফাইল তো আছে আপনার 6টা, এখন আপনার এই এক্সএমএল ফাইলের জন্য কোন জাভা ফাইলটা, এটা আপনি বুঝবেন কিভাবে? এটা বোঝার জন্য আপনার কি এই যে এই জাভা ফাইলটা দেখতে হবে যে এই এক্স্যাক্টলি এই 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 ইয়াটা কোন জাভা ফাইলের সাথে অ্যাটাচড আছে। তো আমরা কি জানি টুলস ডট কনটেক্সট ডিফাইন করে আমার কোন জাভা ফাইলটার সাথে অ্যাটাচড আছে। মেইন ডট অ্যাক্টিভিটি, দ্যাট মিনস এই জায়গায় মেইন ডট অ্যাক্টিভিটি কোনটা? এই যে এইটা হচ্ছে গিয়ে কি আপনার মেইন ডট অ্যাক্টিভিটি। দ্যাট মিনস আপনি যদি, আচ্ছা কোনো প্রবলেম নেই। আচ্ছা দেখেন, দ্যাট মিনস আপনি যদি এই অ্যাক্টিভিটিটা নিয়ে কাজ করতে চান তাহলে অবভিয়াসলি আপনার মেইন অ্যাক্টিভিটি ডট জাভাতে কাজ করতে হবে, রাইট? এখন ধরেন আপনি করতে চাচ্ছেন এই মেইন অ্যাক্টিভিটি নিয়ে কাজ করতে যাচ্ছেন, মেইন অ্যাক্টিভিটি নিয়ে, বাট আপনি কোড লিখলেন ডিটেলস ডাটা ডট জাভাতে, আপনার কি প্রপার কাজ করবে? প্রপার না, আপনার তো কাজই করবে না। করবে কি? অবভিয়াসলি না। কারণ এই এক্সএমএল ফাইলটা কার সাথে কানেক্টেড? মেইন অ্যাক্টিভিটি ডট জাভার সাথে কানেক্টেড। সো আপনাকে কাজ করতে হইলে, ব্যাকএন্ডের কাজ করতে হলে অবশ্যই এই মেইন অ্যাক্টিভিটি ডট জাভাতে কাজ করতে হবে। বুঝতে পেরেছেন? এতটুকু কি কনসেপ্ট ক্লিয়ার? টুলস কন্টেক্ট কনটেক্সট, এই ফাইলটা কি ক্লিয়ার? মাস্তুরা ক্লিয়ার? শাহিদ ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দেখেন, এরপর দেখেন হাইট ওয়েট, উপরেটা দেখেন হাইট, অ্যান্ড্রয়েড লেআউট হাইট, দ্যাট মিনস আপনার এই টোটাল হাইটটা কেমন হবে। এখন ধরেন আমি একটু করি আপনাদের বোঝার সুবিধার্থে, আমি এটা একটু করি। দেন এই অ্যান্ড্রয়েড লেআউট হাইট, এই হাইটটার কাজ কি ভাইয়া? এই হাইটটার কাজ হচ্ছে গিয়ে আপনার ধরেন ফর এক্সাম্পল হাইট অর্থ আমরা কি বুঝি? হাইট অর্থ বুঝি এই যে এই দিকটা থেকে এই উপর থেকে নিচ পর্যন্ত যা আছে এটাই তোমার হাইট, তাই না? সো এইটা এই যে হাইটটা, এই হাইটটা কেমন হবে? ম্যাচ প্যারেন্ট অর্থ হচ্ছে গিয়ে আপনার টোটাল স্ক্রিনটা সে নিয়ে নিবে। কি নিবে? এই টোটাল স্ক্রিনটা নিয়ে নিয়ে নিবে। এখন আপনার টোটাল স্ক্রিনের জায়গায় আপনি আরেকটা ইউজ করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে র্যাপ কন্টেন্ট। র্যাপ কন্টেন্ট, এখন র্যাপ কন্টেন্ট অর্থ কি? র্যাপ কন্টেন্ট অর্থ হচ্ছে গিয়া এই এই অ্যাক্টিভিটিটাতে আপনি যা কাজ করবেন আপনার যতটুকু জায়গা প্রয়োজন এক্স্যাক্টলি ও ততটুকুই নিবে। দেখেন আপনি যখন র্যাপ কন্টেন্ট দিচ্ছেন ও কিন্তু একদম উপরে চলে আসছে। কেন উপরে চলে আসছে? রিজন কি? ওই বেইত আলিফ খান এতটুকু লেখার জন্য কি আপনার এক্সাক্ট এতটুকু জায়গায় প্রয়োজন। এই জন্য কি ও কিন্তু টোটাল এই স্ক্রিনটা নেয় নাই। ও কতটুকু স্ক্রিন নিয়েছে? এই বিতালিফ খান এই এতটুকু স্ক্রিনই নিয়েছে। তো এই জায়গাটাতে আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে আপনি সাইজ ডিফাইন করতে পারেন। ফর এক্সাম্পল 100 ডিবি দিতে পারেন। 100 ডিবি দিলে কি সে 100 ডিবি জায়গা নিচ্ছে, এই দেখেন একটা দাগ তৈরি হয়ে আছে, দ্যাট মিনস এই 100 ডিবি এতটুকুতে হয়, সে এতটুকু জায়গা নিচ্ছে। আপনি চাইলে 200 ডিবি দেন, দেখেন আরেকটু বেড়ে যাবে। 200 ডিবি নেন, দেখেন আরেকটু বেড়েছে। সো আমি আপনাদের বলবো এই জায়গাটাতে আপনি ম্যাচ প্যারেন্টি নিবেন। কি নিবেন? ম্যাচ প্যারেন্টি নিবেন। আচ্ছা এরপর দেখেন,
আচ্ছা, এরপর দেখেন ওয়েট। ওয়েটের কাজটাও ঠিক একই ভাইয়া। ম্যাচ প্যারেন্ট অর্থ কি? ম্যাচ প্যারেন্ট অর্থ পুরো জায়গাটা নিয়ে নিবে। র‍্যাপ কন্টেন্ট অর্থ কি? যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিবে। ফর এক্সাম্পল আমি র‍্যাপ কন্টেন্ট দিলাম। র‍্যাপ কন্টেন্ট দিলে দেখেন ও একটা সাইড হয়ে আসছে। কেন সাইড হয়ে আসছে? কারণ বি তালিব খান লিখতে জাস্ট এতটুকুই প্রয়োজন। এই যে এতটুকু জায়গায় আমার প্রয়োজন, এর থেকে বেশি তো আমার প্রয়োজন নাই, তাই না? সো এতটুকু জায়গায় যেহেতু প্রয়োজন, আমি কি কারণে হচ্ছে কি আর বেশি নিব? তো আচ্ছা, দেখেন এতটুকু জায়গায় যেহেতু প্রয়োজন, সো ও আর কি বেশি নেয় নাই। সো আমি আপনাদেরকে বলবো এই এই দুইটাই আপনি ম্যাচ প্যারেন্ট রাখবেন। ম্যাচ প্যারেন্ট, কিংবা চাইলে আপনি হাইট ডিফাইনও করতে পারেন। ওই যে একটু আগে আমরা ডিফাইন করেছিলাম না, 100 ডিবি, 200 ডিবি, 500 ডিবি, এরকম আপনি ডিফাইনও করতে পারেন। আচ্ছা, এরপর দেখেন এতটুকু বুঝতে গিয়ে আপনাদের কারো কোনো সমস্যা আছে এই এই দুইটা কনসেপ্ট বুঝতে? ম্যাচ প্যারেন্ট অ্যান্ড হাইট অ্যান্ড ওয়েট। হাইট ওয়েটে কি কারো কোনো সমস্যা আছে? নো। শায়েক নো। আচ্ছা, থ্যাংক ইউ শায়েক। মুনিরা নো, থ্যাংক ইউ মুনিরা। আচ্ছা, এরপর আমরা একটু দেখি। এরপর দেখেন বাকি উপরে তিনটা যা আছে এটা আমরা অন্য আরেকদিন দেখবো, নেক্সট ক্লাসে দেখবো। আজকে অনেক দেরি হয়ে গেছে। সো আমরা ক্লাসটা অ্যাজ সুন অ্যাজ পসিবল শেষ করে দিব, যেন আপনাদের একটা হোমওয়ার্ক দিতে পারি। অ্যাটলিস্ট এতটুকু রেখে আমি হোমওয়ার্কটা শেষ করে দিব। এখন দেখেন আপনি যখন এইচটিএমএল টা ইউজ করেছিলেন, ফর এক্সাম্পল আমরা যখন এইচটিএমএল টা ইউজ করেছিলাম, ভিজুয়াল কোড স্টুডিওটা আমি একটু ওপেন করি, একটু ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন আপনি যখন এইচটিএমএল টা ইউজ করেছিলেন, আপনি ফর এক্সাম্পল একটা ট্যাগ নিয়ে কাজ করতে যাচ্ছেন। এই যে আমাদের আজকের ক্লাসের এই যে এতটুকু আমরা করেছিলাম না, ফর এক্সাম্পল এতটুকু নিয়ে কাজ করতে যাচ্ছেন, একটা ট্যাগের শুরু এন্ড শেষ এটা আমরা বুঝতাম কিভাবে? আমি একটু একটু ইয়া করি, বড় করি। আচ্ছা, হোপফুলি আপনাদের এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেক বড় হয়ে যাচ্ছে। দেখেন একটা ট্যাগের শুরু এন্ড শেষ এটা আমরা বুঝতাম কিভাবে? এটা আমরা বুঝতাম এইভাবে যে একটা ট্যাগ শুরু, দ্যাট মিনস দুইটা কোটেশন থাকবে, লেস দেন আর গ্রেটার দেন সাইনের ভিতরে এই ট্যাগটার নাম থাকবে। দেন হচ্ছে গিয়ে এটা একটা শেষ কোথায় বুঝবো কিভাবে? একটা ব্যাকস্ল্যাশ থাকবে, ব্যাকস্ল্যাশের দিয়ে দেন হচ্ছে গিয়ে এই কোটেশনটা ট্যাগটা থাকবে, দেন কোটেশনের শেষ হয়ে যাবে। এটা ছিল কি আমার এইচটিএমএল এর ফরম্যাট। বাট আমার অ্যান্ড্রয়েড স্টুডিওর ফরম্যাট এরকম না। অ্যান্ড্রয়েড স্টুডিওর ফরম্যাট সিমিলারই, বাট কিছুটা চেঞ্জেস আছে। সেটা হচ্ছে গিয়ে আপনার দুইবার আপনার হচ্ছে গিয়ে কষ্ট করে লিখতে হচ্ছে না। আপনাকে জাস্ট কি করতে হবে? দুই ভাবে করা যায় ওই অ্যান্ড্রয়েড স্টুডিওর মতো। ফার্স্ট হচ্ছে গিয়ে আপনার মাঝখানে আপনি চাইলে করতে পারেন দুইটা স্টুডিও। ফর এক্সাম্পল আমি একটা লেআউট নিই। ফর এক্সাম্পল আমি লিনিয়ার লেআউট নিলাম। লিনিয়ার লেআউট নিলাম। এই লিনিয়ার লেআউট নেওয়ার পর ম্যাচ প্যারেন্ট, এটা আমি ম্যাচ প্যারেন্ট দিলাম। দেন হচ্ছে গিয়া আমি যদি এই জায়গাটাতে ইয়া করি, এই দেখেন ডাবল কোটেশন, লিনিয়ার লেআউট নিলাম, দুটা লিনিয়ার লেআউট নিলাম, নেয়ার পরে এরপরে আমরা যেটা করব, আর একটু ভালোভাবে বুঝবেন, আমি এটা ইয়া করি, টেক্সট ভিউ নিই। টেক্সট ভিউ, আচ্ছা টেক্সট ভিউটা নিই। ম্যাচ প্যারেন্ট, ম্যাচ প্যারেন্টই নিই। এরপর হচ্ছে কি আমি এটা ক্লোজ করি। দেখেন এই জায়গাটাতে আপনার দুইটা কাজ করে, দুইটা জিনিস কাজ করে। ফার্স্ট, আচ্ছা দেখেন তো আচ্ছা দেখেন কাইন্ডলি একটু এই দিকটাতে লক্ষ্য করবেন। এই জায়গাটাতে আপনার দুইটা দিক কাজ করে। ফার্স্ট আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়া দুইটা ভাবে আপনি নিতে পারবেন। ফার্স্ট, আপনি আগে থিঙ্ক করতে হবে এক্স্যাক্টলি আমার কতটুকু প্রয়োজন আছে। ফর এক্সাম্পল আমরা কি করেছিলাম অ্যান্ড্রয়েড স্টুডিওতে? আমরা যদি একটার মাঝে, একটা প্যারার মাঝে, ফর এক্সাম্পল ইউএল, এই ট্যাগটার মাঝে আমরা আরো অনেকগুলো ট্যাগ নিয়েছিলাম, রাইট? এর জন্য আমরা কি করেছিলাম, এটার কি আমরা ব্যাকস্ল্যাশ ইউজ করে আরেকটা ট্যাগ, এটার এন্ডিং পয়েন্ট শেষ, আর এটা কি আমার এন্ডিং স্টার্টিং পয়েন্ট। তো দুইটা পয়েন্ট আমরা দেখিয়েছিলাম। তো এই সিমিলার কাজটাই আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওতে আপনার আগে ডিফাইন করতে হবে যে ভাইয়া এইটার আমার মাঝখানে আমি কোনো এলিমেন্ট রাখবো কিনা, মাঝখানে আমি আদার্স কোনো ট্যাগ রাখবো কিনা। ফর এক্সাম্পল আমি একটা লিনিয়ার লেআউট নিয়েছি, লিনিয়ার লেআউটের মাঝখানে আমি কি আদার আরেকটা ট্যাগ রেখেছি। তো আমার যদি আরেকটা ট্যাগ রাখার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি এই যে এইভাবে করব, একটা লিনিয়ার লেআউট নিব, দেন এটার আপনার কোটেশন দিব, কোটেশন দিয়ে দেন হচ্ছে কি এই লিনিয়ার লেআউটটা এই জায়গাটাতে কি আমার স্টাইলের কাজ করবে। আমরা সিএসএস এ স্টাইলের কাজ করতাম না, আলাদা একটা ফাইল ওপেন করে? তো আলাদা একটা ফাইল ওপেন না করে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওতে
এই জায়গাটাতেই আপনার করতে হবে। এইচটিএমএল সিএসএস দুটোই এই জায়গাতেই করতে হবে। আচ্ছা, সেকেন্ড, আপনি যদি মনে করেন যে হচ্ছে কি আপনার মাঝখানে কোনো এলিমেন্ট নিতে হবে, সেক্ষেত্রে আপনি এইভাবে করবেন, দুটা ব্যাকস্ল্যাশ, দ্যাট মিনস এটা আপনার শুরু স্টার্টিং পয়েন্ট আর এটা আপনার শেষ। আর এর মাঝখানে আপনি যা বসাবেন, ফর এক্সাম্পল আপনি টেক্সট ভিউ বসাইলেন, টেক্সট ভিউ নিলেন, কিংবা আপনি আদার্স কোনো ট্যাগ নিলেন, এই কাজগুলোকে আপনি মাঝখানে রেখে করতে পারবেন। বাট আপনি যদি মনে করেন যে না আমার প্রয়োজন নাই, আমার একটা জিনিসই প্রয়োজন, ফর এক্সাম্পল আমরা এই যে টেক্সট ভিউটা নিয়েছিলাম, এই দেখেন টেক্সট ভিউ নিয়েছি, এই জায়গাতে কি মাঝখানে আমরা আর কোনো ট্যাগ ইউজ করতে যাচ্ছি না, দ্যাটস ওয়াই আমরা কি করেছি, এটা একটা আমরা এই জায়গাতেই ক্লোজ করেছি। কিভাবে ক্লোজ করবেন, এই ব্যাক স্ল্যাশটা দিবেন। দেখেন ব্যাক স্ল্যাশটা যদি আপনি না দেন তাহলে কিন্তু এটা একটা ক্লোজ হচ্ছে না। দেখেন একটা লাল বাতি জ্বলে আসছে, লাল বাতি, লাল বাতি মিনস আপনি, আমি লাল বাতি বলছি, আপনি নিজে একটু বুঝে নিয়েন। দেখেন এই যে যদি আপনি ক্লিক করেন, আপনাকে খুব সুন্দর একটা সাজেশন দিচ্ছে। কি সাজেশন দিচ্ছে? এলিমেন্ট টেক্সট ভিউ ইজ নট ক্লোজ, নট ক্লোজ, দ্যাট মিনস এই টেক্সটটা আপনার ক্লোজ হয় নাই। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর দেখেন এটা আপনি ক্লোজ করবেন কিভাবে, এটা চাইলে আপনি দুইভাবে ক্লোজ করতে পারেন। মাঝখানে যদি আপনি আর কোনো এলিমেন্ট নেন, ফর এক্সাম্পল আপনি আর কোনো এলিমেন্ট নিচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, ব্যাক স্ল্যাশ দিয়ে কোটেশনটা ক্লোজ করে দিলেন, সেক্ষেত্রে আপনার হয়ে যাবে। এই লাল বাতিটা কিন্তু আর নাই। সেকেন্ড কি, সেকেন্ড আরেকটা কি, এখন এই যে কি আমার আর মাঝখানে কি আমি আর কোনো ট্যাগ নিয়ে কাজ করছি, করছি না, দ্যাট মিনস আপনি এই জায়গায় শেষ করেন। এই দেখেন শেষ। ঠিক আছে? এতটুকু বুঝতে, একটা ট্যাগ কিভাবে শুরু করবেন, একটা ট্যাগ কিভাবে শেষ করবেন, এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে? একটা ট্যাগ আপনি কিভাবে শুরু করবেন, একটা ট্যাগ আপনি কিভাবে শেষ করবেন, এতটুকু বুঝতে কি আপনাদের কোনো সমস্যা আছে? মাস্তুরা, মনিরা, নো, ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আর কারো কোনো সমস্যা থাকলে কাইন্ডলি একটু আমাকে জানাবেন। দেখেন আপনার এই অ্যান্ড্রয়েড স্টুডিও বিষয়টা তো পুরোটাই নতুন। তো আপনি কোথাও বুঝতে সমস্যা হলে অবভিয়াসলি আমাকে ইনফর্ম করতে হবে, আর নয়তো আমি বুঝবো না। হোপফুলি আপনাদের কোনো সমস্যা নাই, আমি একটু ফাস্ট লাগাই ভাইয়া। এরপর দেখেন, এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়া, আচ্ছা, এরপর যেটা করবেন সেটা হচ্ছে কি আপনি এই জায়গাটাতে একটা জিনিস চেঞ্জ করবেন। কেন চেঞ্জ করবেন এন্ড এর রিজনটা কি, পরবর্তীতে আপনি যে কি করবেন, এই বিষয়টা আমরা নেক্সট ক্লাসে দেখাই দিব। যেহেতু আমি ক্লাসটা খুব তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি, সেহেতু আমি কি করব, একটু ফাস্ট আগানোর ট্রাই করছি। এই বিষয়টা আমি নেক্সট ক্লাসে এক্সপ্লেইন করে দিব। দেখেন এই জায়গাটাতে আপনি প্রথম শুরু এক্সএমএল ভার্সনের পরে, ইনকোডিং এর পরে একটা লাইন পাবেন, অ্যান্ড্রয়েড এক্স কনস্ট্যান্ট লেআউট। এই কনস্ট্যান্ট লেআউট এই জায়গাটাতে, কনস্ট্যান্ট লেআউট এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন, করে দেন হচ্ছে গিয়ে আপনি এই জায়গাটা পর্যন্ত আসবেন, এই কোটেশনের আগ পর্যন্ত আসবেন, আসার পর এই জায়গাটা আপনি ক্লিয়ার করবেন, করে লিনিয়ার লেআউট লিখবেন, লিনিয়ার লেআউট, লিনিয়ার লেআউট লিখবেন। এটা কেন লিখবেন, কাজ কি, আমরা নেক্সট ক্লাসে পুরোটা দেখে দিব, পুরোটা দেখে নিব। ঠিক আছে? এই লিনিয়ার লেআউট, কনস্ট্যান্ট লেআউট, রিলেটিভ লেআউট, এক্সেট্রা এক্সেট্রা, এগুলোর কাজ কি, এগুলো কি কারণে ইউজ করা হয়, এগুলো আপনি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা দেখাই দিব। ঠিক আছে? এরপর দেখেন, এরপর আপনি কি করবেন, লিনিয়ার লেআউটে সবসময় মনে রাখবেন দুইটা জিনিস খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। ফার্স্ট, হাইট ওয়েট ডিফাইন করা। হাইট ওয়েট তো আপনার ডিফাইন করা আছে, ম্যাচ প্যারেন্ট, ম্যাচ প্যারেন্ট। এরপর আরেকটা জিনিস ডিফাইন করা খুব বেশি পরিমাণ প্রয়োজন, সেটা হচ্ছে গিয়ে ওরিয়েন্টেশন, অ্যান্ড্রয়েড ওরিয়েন্টেশন। আপনি যদি শুধু অ আর লেখেন, অ্যান্ড্রয়েড ওরিয়েন্টেশন সার্চে পেয়ে যাবেন, এন্টার প্রেস করবেন। এরপর আপনার কাছে দুইটা অপশন আসবে, ফার্স্ট হরিজন্টাল, ভার্টিক্যাল। হোপফুলি আপনারা হরিজন্টাল কি ভার্টিক্যাল কি দুটা জিনিস বুঝতে পারেন কিংবা জানেন। এই বিষয়টা মেবি আমার এক্সপ্লেইন করতে হবে না, জানেন কি আপনারা? হ্যাঁ জানি, মুনিরা জানি, হ্যাঁ, থ্যাংক ইউ। জি ভাইয়া, আর জানি। জানেন ভাইয়া, শাকিরা জি জানেন, সাহেব? সাহিত্য। হ্যাঁ জানেন। আচ্ছা ঠিক আছে, সেক্ষেত্রে আমি আর এক্সপ্লেন করলাম না, জাস্ট এক লাইনে বলে দিচ্ছি। হরিজেন্টাল মিনস হচ্ছে গিয়া আপনি এই টোটাল অ্যাক্টিভিটিতে যা কাজ করবেন সব হরিজেন্টালি আসবে। আর ভার্টিক্যালি মিনস হচ্ছে গিয়া, হরিজেন্টালি কি একটার পর একটা আসবে, আর ভার্টিক্যালি মিনস হচ্ছে কি আপনার পাশাপাশি আসবে। ফর এক্সাম্পল আপনি যদি ভার্টিক্যাল লেখেন, দেখেন ভার্টিক্যাল দিলেন, ভার্টিক্যাল লিখে আপনি এটাই জাস্ট একটু কপি করেন। ফর এক্সাম্পল আমি কপি করলাম, কপি করে পেস্ট করলাম। দেখেন এই দুটা কি আপনার ভার্টিক্যালি লিখলে আপনার, ও আচ্ছা আরেকটা বিষয় ইয়া করবেন, লিনিয়ার লেআউট নেয়ার পর এরপর আরেকটা লিনিয়ার লেআউট নেবেন। এটা কি আপনার মেইন পয়েন্ট, আমরা যেমন এইচটিএমএল এ দেখেছিলাম না, ওই যে আপনার হচ্ছে কি হেড, এটা হচ্ছে কি আপনার এইচটিএমএল এর হেডের মতো কাজ করে। দ্যাট মিনস এটা আপনার টোটাল অ্যাক্টিভিটি ডিফাইন করে, এর মাঝে যা লিখবেন এই টোটালটা ডিফাইন করে কি, এই টোটাল অ্যাক্টিভিটিটা। বুঝতে পেরেছেন? এটা আপনি হরিজন্টাল দেন, এর কোনো চেঞ্জেস আসছে কিনা, দেখেন চেঞ্জেস আসছে। কেন চেঞ্জেস আসছে? হরিজন্টাল মিনস কি আপনার এই যে পাশাপাশি, আমরা কি জানি হরিজন্টাল অর্থ কি আমার এই যে পাশাপাশি। আর ভার্টিক্যাল মিন কি, ভার্টিক্যাল মিনস হচ্ছে কি আপনার নিচে। তো ভার্টিক্যাল, ভার্টিক্যালি করবেন।
সো এইটা কি আমার কি ভার্টিক্যালি দুটা টেক্সট হয়ে গেল। হোপফুলি আপনি বুঝতে পেরেছেন। এরপর দেখেন আমরা একটু ফাস্ট আগাচ্ছি, নেক্সট ক্লাসে আরেকটু এক্সপ্লেইন করে আমরা শুরু করবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসটা। তো আজকে যেহেতু অনেক বেশি টাইম চলে গেছে, পাশাপাশি আরেকটু সময় আপনারা দিতে পারলে ভালো হইতো, যেহেতু হয় নাই। ইনশাল্লাহ নেক্সট ক্লাস দেখিয়ে দিব। ঠিক আছে। এরপর দেখেন লিনিয়ার লেআউট নিলেন, লিনিয়ার লেআউট নেওয়ার পর এরপর এই এতটুকু কি আপনার, এতটুকু হচ্ছে গিয়ে আপনার এই টোটাল কোডটার আপনার হেড ধরতে পারেন, মাথা ধরতে ধরতে পারেন। এই টোটাল কোডটা ডিফাইন করে কার উপরে, এতটুকুর উপরে। বুঝতে পেরেছেন? হোপফুলি আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর দেখেন, এরপর আপনি এই জায়গাটাতে, এই জায়গা থেকে মূলত আপনার মেইন পার্টটা শুরু, এই জায়গা থেকে এই পর্যন্ত। সো এই জায়গাতে আপনি কি করবেন, আরেকটা লিনিয়ার লেআউট নেন, আরেকটা লিনিয়ার লেআউট নিয়ে দুটা মাঝখানে ফেলাই দেন। লিনিয়ার লেআউট কি কি কারণে নিবেন, কারণ আপনি ভাগ করতে যাচ্ছেন। লিনিয়ার লেআউট নেন, আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এটা দেখবো। ম্যাচ প্যারেন্টই নেন, এই যে ক্লোজ করেন, দেন এইটা আপনি টেনে এতে ফেলে দেন। আচ্ছা, এর মাঝখানে, এই দুটা লিনিয়ার লেআউটের মাঝখানে। আর আমরা বলেছিলাম কি, আমরা বলেছিলাম লিনিয়ার লেআউট নেওয়ার ক্ষেত্রে দুটা জিনিস মাথায় রাখবেন। সেটা হচ্ছে কি, আপনার লিনিয়ার লেআউটে অবভিয়াসলি আপনি ওরিয়েন্টেশনটা মেনটেন করবেন। তো আমরা ফার্স্ট লিনিয়ার লেআউটটা তো ছিল আমাদের পুরা এই কন্টেস্টের উপরে, পুরো অ্যাক্টিভিটির উপরে। বাট আমরা তখন পুরো অ্যাক্টিভিটি নিয়ে কাজ করছি না, পুরো অ্যাক্টিভিটিটা তো গেল। এরপর কি আমরা সেপারেটলি কাজ করতে পছন্দ করি। তো আমরা একটা লিনিয়ার লেআউট নিলাম, দ্যাট মিনস আপনার এই জায়গায় আপনার ডিফাইন করে দিতে হবে। ওরিয়েন্টেশনটা আমি দিলাম ভার্টিক্যাল, ওরিয়েন্টেশনটা ভার্টিক্যাল যখন আমি দিব, দেখেন নিচে নিচে চলে আসছে। তো এই জায়গাটা আপনি মেনটেন করবেন। এরপর দেখেন, এরপরে কাজ দুইটা আপনি লিখলেন, বিতালিব খান, বিতালিব খান। এখন ধরেন এটা আপনি লিখলেন ফার্স্ট ক্লাস, আওয়ার ফার্স্ট ক্লাস, আওয়ার ফার্স্ট ক্লাস, FIRST ফার্স্ট ক্লাস। আচ্ছা, এরপর দেখেন আপনার এই এই জায়গায় ট্যাগের কাজ হচ্ছে কি, আপনার যখন একটা ট্যাগ লিখবেন, এইগুলো আমি কাটি, ম্যাচ প্যারেন্ট, র্যাপ কন্টেন্ট, কনস্ট্যান্ট, স্টার্ট, বটম, এগুলো কাটেন, প্রয়োজন নাই, আমি এগুলো সব দেখাই দিচ্ছি। দেখেন, এরপর ফর এক্সাম্পল দেখেন এটা কিন্তু প্রায় একদম ছোট হয়ে গেছে। তো এটাকে আপনার কি করতে হবে, এটাকে আপনার সাইজটা ডিফাইন করবেন কিভাবে, আপনি লেখেন টেক্সট সাইজ। টেক্সট সাইজ লিখলেই দেখবেন আপনার কাছে সাজেশন চলে আসছে। তো টেক্সট সাইজটা আপনি ডিফাইন করেন। ফর এক্সাম্পল আমি দিলাম 30 ডিপি, ফার্স্ট এটার জন্য দিলাম 30 ডিপি। তো 30 ডিপি, দেখেন এই লেখাটা কিন্তু একটা সাদা মাটারও হয়ে আসছে। আপনি একটু বোল্ড করতে যাচ্ছেন, টেক্সট স্টাইল ইউজ করবেন, টেক্সট স্টাইল, টেক্সট স্টাইল। দেখেন টেক্সট স্টাইল লিখলে আপনার এগুলো আমরা ডিটেলস ইন ডেপথে নেক্সট ক্লাসে দেখবো। আমি জাস্ট এখন আপনাদের হোমওয়ার্ক দেওয়ার জন্য একটা দিয়ে দিচ্ছি। বোল্ড করলেন, লেখাটা আর একটু বোল্ড হয়ে যাচ্ছে। সেইটাই আমি জাস্ট একটু কপি করি, কপি করে নেক্সটটাতেও বসাই দেই, কপি, দেন হচ্ছে গিয়ে নেক্সট, আওয়ার ফার্স্ট ক্লাস। এটা একটু বড় বড় লাগছে, আর একটু ছোট হইলে ভালো হয়। দ্যাট মিনস আমি একটু এটা কমাই, 25 দিয়ে দিলাম, আওয়ার ফার্স্ট ক্লাস। আচ্ছা, এরপর দেখেন এখন ধরেন ফর এক্সাম্পল আপনি কালার চেঞ্জ করবেন। কালার চেঞ্জ করার জন্য আপনি কি করবেন, যেই টেক্সটের কালার চেঞ্জ করতে যাচ্ছেন, ফর এক্সাম্পল আমি বি তালিবের কালার চেঞ্জ করতে যাচ্ছি, কি লিখবো, কালারে আপনি টেক্সট কালার লিখবেন, টেক্সট কালার। টেক্সট কালার আপনি কালার ব্ল্যাক দিয়ে সাজেশনে আসবেন, আসার পরে এরপর দেখবেন সাইডে আপনার যে কালারটা লিখেছেন ওই কালারটার আপনার কি একটা ফরম্যাট চলে আসছে। আপনি ফরম্যাটে ক্লিক করেন, ফরম্যাটে ক্লিক করার পর কি আপনি অনেকগুলা কালার পেয়ে যাবেন। আপনি যে হোয়াইট এন্ড ব্ল্যাক দুটো অপশন দেখতে পাবেন। এরপর আপনি রাইটে পেয়ে যাবেন কাস্টম, কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করলে আপনি নিজের মতো করে কালার দিতে পারবেন। দেখেন আমি একটু আমার সবুজটা অ্যাকচুয়ালি পছন্দ, সবুজটা আমার ভালো লাগে। So, আমি সবুজ অ্যান্ড ডার্কের ভিতরে কিছু একটা দিলাম, ফর এক্সাম্পল এটাই দিলাম। দেন হচ্ছে গিয়ে আমি এটাই জাস্ট হচ্ছে গিয়ে কপি করে আমি জাস্ট ইয়া করে বসাই দিই পরেরটাতে। পরেরটাতে আমার ব্ল্যাক ব্ল্যাক ঠিকই আছে, আমি একটু ব্ল্যাক দিয়ে দিই পরেরটা, টেক্সট কালার, টেক্সট কালার ব্ল্যাক। পরেরটা আমার ব্ল্যাক ভালো লাগছে। আচ্ছা, বিতালিব খান, আমার ফার্স্ট ক্লাস ব্ল্যাক। আচ্ছা, এতটুকু বুঝতে কারো কি কোনো সমস্যা আছে? আমরা এখন বুঝতে পারতেছি পুরো ক্লাসটা আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে, পাশাপাশি ক্লাসটা আপনার একদমই ভালো লাগতেছে না। তো হোপফুলি নেক্সট ক্লাসটা আপনার একটু ভালো লাগবে। এতটুকু বুঝতে কারো কি কোনো সমস্যা আছে? আছে? কাইন্ডলি একটু জানাবেন, এতটুকু বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, বুঝেছি ভাইয়া, সাবিকুন নাহার, বুঝেছি।
মনিরা, বুঝেছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এরপর দেখেন, ফর এক্সাম্পল আমি লিখলাম বিতালিপ। এখন বিতালিপ খান সম্পর্কে আমি কিছু একটা লিখতে চাই। এখন কিভাবে লিখবো? আমি এই যে জাস্ট থেকে কপি অ্যান্ড পেস্ট করে বসাই দিলাম। আমার অ্যাকচুয়ালি সময় নেই, সো আমি কি লিখছি নিজেও জানি না। আচ্ছা দেখেন, এটা আমি লিখলাম। এখন দেখেন এই দুইটা কি আপনার একদম সাইডে লেগে যাচ্ছে না? সাইডে যেন না লাগে এর জন্য আপনি কি কাজ করতে পারেন? মার্জিন ইউজ করতে পারেন। একটু একটু প্রবলেম আছে, টু বি অনেস্ট। হ্যাঁ, অনেকটাই প্রবলেম থাকবে ভাইয়া। এটা আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজে না, ফার্স্ট প্রোগ্রামিংটা মাত্র শুরু করছেন, সো কিছুটা প্রবলেম থাকবে। আপনি যে কোনো জায়গায় প্রবলেম ফেস করেন, আজকের হোমওয়ার্কটা করতে যে কোনো জায়গায় প্রবলেম ফেস করেন, আপনি হচ্ছে গিয়ে ওইটা পোস্ট করে ওইটার স্ক্রিনশট নেবেন, নিয়ে গ্রুপে পোস্ট করবেন। গ্রুপে পোস্ট করে কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন আপনার যারা ইয়ারা আছে এরা যদি ইয়াটা দেয়, রিপ্লাই দেয়, তাহলে তো আপনার প্রবলেমটা সলভ হয়ে গেল। আর যদি রিপ্লাই না দেয়, আপনি আমাকে কমেন্টে মেনশন করবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ। ক্লাস রেকর্ডটা আর্লি দিয়েন ভাইয়া, আবার দেখলে ভালো করে বুঝবো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আজকেই দিয়ে দেবো। অ্যান্ড আপনাদের হোমওয়ার্কটা কাইন্ডলি আজকে দিয়ে আপনারা ঘুম আসবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আজকে যেদিন হচ্ছে আপনারা ঘুম আসবেন। এখন দেখেন আপনাদের দুই সাইডে কিন্তু একদম লেগে যাচ্ছে। এখন দুই সাইডে যেন না লাগে এর জন্য আপনি কি করতে পারেন? মার্জিন ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল আমি এখন পুরোটাতেই মার্জিন ইউজ করতে যাচ্ছি। দেখেন আপনি চাইলে ফর এক্সাম্পল টেক্সট ভিউ, এই টেক্সট ভিউটাতে আপনি মার্জিন ইউজ করতে পারেন। ধরেন এক্সাম্পল আমি মার্জিন ইউজ করলাম 10 ডিপি। 10 ডিপি দেখেন, এটা কিন্তু সব সাইড থেকে 10 ডিবি মার্জিন, 10 ডিবি সরে আসছে, বাট বিতারিফটা কিন্তু আমার কি সরে আসে নাই। বিতালিপটা কি আমার সরে আসে নাই। সো এইটা যেন দুইটার ক্ষেত্রে যেন কি আমার সরে আসে, অ্যান্ড দুইটার ক্ষেত্রে আমি যেন সাইড থেকে 10 ডিবি করে মার্জিন পেয়ে যাই। এই জন্য আমি যেটা করতে পারি, দেখেন এই দুইটা টেক্সট ভিউ আমার কার মাঝে ছিল? লিনিয়ার লেআউটের মাঝে ছিল। দ্যাট মিনস আমি এই মার্জিনটাই যদি লিনিয়ার লেআউটে দেই, তাহলে কিন্তু আমার টোটালটাতেই কিন্তু মার্জিন হয়ে যাচ্ছে 10 ডিবি। দেখেন টোটালটাই কি আমার, এই টোটালটাই কি আমার মার্জিন হয়ে যাচ্ছে। সো এই যে হচ্ছে গিয়া বিষয়। এখন আপনি এটা একটু দেখতে খারাপ লাগছে, কেন খারাপ লাগছে? এটা আপনি একটু ডিবিটা কমাই দেন। এটা মনে হচ্ছে না, 15 ডিবি দেন। দেখেন 15 ডিবি কিংবা আপনার হচ্ছে গিয়ে 20 ডিবি দেন, একটু বেশি ছোট হয়ে যাচ্ছে। 20 ডিবি দিলে কিন্তু মোটামুটি একটা পারফেক্ট জোনে চলে আসতেছে। সো বুঝতে পারছেন? এরপর ধরেন আপনি একটা কোনো একটা ইমেজ অ্যাড করবেন। ফর এক্সাম্পল আপনি একটা ইমেজ অ্যাড করবেন। এখন ইমেজ অ্যাড করবেন কিভাবে, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে? ইমেজ ইমেজ অ্যাড করার জন্য আমরা কিন্তু কি এই এই একটা লিনিয়ার লেআউটের ভিতরেই কিন্তু কাজ করছি। দেখেন আমরা পুরো উপর একটা লিনিয়ার লেআউট ছিল, যেটা কি আমাদের মেইন লিনিয়ার লেআউট, ওটা নিয়ে আমরা কাজ করি নাই। এরপর কি আমরা মাঝখানে এরপরে আরেকটা লিনিয়ার লেআউট নিয়েছি, এর মাঝে কিন্তু আমরা টোটাল কোডটা করছি। দ্যাট মিনস আমরা যদি টোটাল কোডে কোনো চেঞ্জনেস আনতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই লিনিয়ার লেআউটের মাঝে আমি যা লিখবো তাহলে কিন্তু আমার টোটাল কোডে চেঞ্জনেস চলে আসতেছে। সো এরপর আমি টেক্সট ভিউ এর পর একটা ইমেজ নিতে চাচ্ছি। ফর এক্সাম্পল ইমেজ নিলাম, ইমেজ ভিউ। আপনি যদি লেখেন ইমেজ ভিউ আকারে, ইমেজ ভিউটাকে কিন্তু আপনার চলে আসতেছে র্যাপ কন্টেন্ট, দুটোই আপনার র্যাপ কন্টেন্ট দিয়ে দেন। আচ্ছা, এরপর এসআরসি নামে একটা অ্যান্ড্রয়েড সোর্স নামে একটা ইয়া পাবেন। আচ্ছা, ইমেজ ভিউটা আমি আপনাদের পরে দেখাই, মোস্ট প্রবাবলি পরে দেখালেই ভালো হয়। আচ্ছা, এরপর আমি আপনাদের দেখাই দিই। আচ্ছা, ক্লাসটাকে আমি এই জায়গায় এন্ডিং করবো না, ইমেজ ভিউটা শেষ দিয়ে দিব। ইমেজ ভিউটা শেষ দিলে মোস্ট প্রবাবলি আপনারা খুব সুন্দর করে একটা নিজেদের ছবি দিয়ে, নিজেদের সম্পর্কে কোনো একটা কিছু লিখে আজকে আপনি একটা হোমওয়ার্ক দিতে পারবেন। তো কি করবো, কাইন্ডলি একটু আমাকে জানাবেন, আর্লি জানাবেন প্লিজ, অনেক দেরি হয়ে যাচ্ছে। এন্ড করেন। তাহলে ইমেজ ভিউটা আমরা নেক্সট ক্লাসে দেখি, এই জায়গায় এন্ডিংটা নিই, যেহেতু আপনারা চাচ্ছেন এই জায়গায় এন্ডিং টানতে। সেক্ষেত্রে ভাইয়া কোড গুলো ফুল কপি করে টেলিগ্রাম গ্রুপে দিলে ভালো হয়। আচ্ছা, আমি এক কাজ করি, সোর্স কোড আকারে দিয়ে দিই, না এই কোডটা জাস্ট কপি করে দিব, কোনটা করবো বলেন? সোর্স কোডটা কি আপনারা আমার মতো ওয়েবে ইয়া করে নিতে পারবেন, ওপেন করতে পারবেন? সোর্স কোডটা মোস্ট প্রবাবলি আপনি ওপেন করতে পারবেন না। পারবেন কি? কপি করে দেন। আচ্ছা, আমি কপি করে দিচ্ছি, দেখেন। ও শিট। আচ্ছা, আচ্ছা, আমি শুধু এই পেজটার কপি করে দিচ্ছি, আপনাদের তো লাগবে এই পেজটাই, তাই না? এই একটা পেজের কপি করে দিলে কি হবে, এই 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 পেজটা শুধু। আচ্ছা, এই পেজটার কপি করে দিলে কি হবে? জি, আচ্ছা। আর কোনো পেজ তো আপনাদের লাগবে না, জাভাটা তো আমরা আপাতত কাজ করি নাই আজকে। তো জাভাটা তো মোস্ট প্রবলি আমাদের লাগার কখন, আমি এখনই দিয়ে দিচ্ছি। অ্যাপ ডেভেলপমেন্ট, আচ্ছা দিয়ে দিলাম। আপনারা কাইন্ডলি কেউ একজন পোস্ট করবেন। মনিরা, এটা একটু গ্রুপে পোস্ট করে দেন, আমাকে একটু মেনশন করে দিয়েন আজকের কোডটা। আচ্ছা, এটা একটু ইয়া করে আপনি আমাকে একটু মেনশন করে দিয়েন, ঠিক আছে?
এইটার আমি একটু স্ক্রিনশট স্ন্যাপ পাঠিয়ে দিচ্ছি, দেখেন। ওকে, অ্যাটেন্ডেন্স, হ্যাঁ অ্যাটেন্ডেন্সটা কেন একটু সবাই দিয়ে দেন, অ্যাটেন্ডেন্সটা কেন একটু দিয়ে দেন। কপি, আপনি এই পিকটা সহ কাইন্ডলি একটু ইয়া করেন, পোস্ট করেন, ঠিক আছে। এই পিকটা সহ কাইন্ডলি একটু পোস্ট করেন, পিকটা সহ উপরে কোড দিয়ে দেন, আমাকে মেনশন দিয়েন। আচ্ছা, আপনাদের কাইন্ডলি অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেন। আর আপনাদের হোমওয়ার্কটা আপনারা নিজেদের নামে হোক কিংবা যে কোনো কিছুতে হোক, আপনারা এইভাবে সুন্দর করে একটা প্যারাগ্রাফ তৈরি করবেন। কি করবেন? এইভাবে একটা প্যারাগ্রাফ তৈরি করে দেন আপনি এটা আজকে কাইন্ডলি এটা সবাই করবেন। নিজেদের নামে হোক, নিজেদের নাম লিখলেন, আপনার নাম লিখলেন, বিদালি ফেরানের জায়গায় আপনার নাম লিখলেন, এরপর আপনার নামে কিছু একটা লিখলেন, লিখে দেন হচ্ছে গিয়া ওইটা অ্যাপ আকারে তৈরি করলেন। কিভাবে তৈরি করবেন? ওই যে ক্লাসের শুরুতে দেখেছিলাম, থ্রি ডটে ক্লিক করবেন, দেন বিল্ডে ক্লিক করবেন, দেন জেনারেট সাইন বান্ডেলে ক্লিক করবেন, অ্যাপি কি থেকে সিলেক্ট করবেন, এরপর নেক্সট, এরপর কি আপনার এটা টোটালটা ক্লিয়ার করে নেক্সট, দেন কি আপনার রিলিজে ক্লিক করবেন। আচ্ছা, এই অ্যাপি কিটা আমি দিয়ে দিচ্ছি, রিলিজে ক্লিক করবেন, অ্যাপিকেটাও আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো এইভাবে আপনি কি করবেন, এই অ্যাপটা ক্রিয়েট করবেন, অ্যাপটা ক্রিয়েট করে দেন এই অ্যাপের স্ক্রিনশট নিবেন, সরি ভিডিও করবেন, স্ক্রিনশট হোক ভিডিও হোক, ভিডিও করবেন, স্ক্রিন রেকর্ড করবেন, অ্যাপে ঢুকতেছেন ওইভাবে ভিডিও করে দেন আপনাদের নামের প্রথম অ্যাপটার ফার্স্ট ইমপ্রেশনটা, আপনাদের অনুভূতি কি, অ্যাকচুয়ালি আপনাদের কোনো অনুভূতি কাজ করতেছে কিনা নিজের নামে, নিজের প্রথম একটা অ্যাপস, সো অ্যাকচুয়ালি আপনাদের অনুভূতি কাজ করছে কিনা টোটাল বিষয়টা আপনি আমাকে জানাবেন, ঠিক আছে। আপনাদের হোমওয়ার্কসটা হোপফুলি আপনি আজকে দিয়ে দিবেন। আপনি কি হোমওয়ার্ক সম্পর্কে সবাই কি টোটাল বিষয়টা বুঝতে পারছেন? হোমওয়ার্ক সম্পর্কে টোটাল বিষয়টা কি আজকে বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ বুঝেছি। আচ্ছা, আপনার ওই শাইখ, আপনার কি কোনো প্রবলেম আছে? আপনি মেবি আজকে প্রথম ক্লাস। শাইখ, আপনার কি প্রবলেম আছে? জি ভাইয়া। না ভাইয়া, অত বেশি প্রফিট নেই, বাট যেহেতু ফার্স্ট ক্লাস তো আমার কিছু কিছু জিনিস ডিফিকাল্ট লাগছে। আচ্ছা, আচ্ছা, একটু একটু কষ্ট করে ভাই আগের ক্লাস একটু দেখেন, পাশাপাশি যদি আগের ক্লাসটা নাও দেখেন, আজকে কাইন্ডলি হোমওয়ার্কটা করে ফেলবেন, ঠিক আছে। পাশাপাশি সবাই আজকে রাত্রে হোমওয়ার্কটা করে আপনি হচ্ছে গ্রুপে পোস্ট করে আমাকে মেনশন দিবেন, মেনশন দিয়ে দেন হচ্ছে কি আপনি ঘুম আসবেন। আমি আপনাদের প্রথম ইমপ্রেশনটা দেখতে চাই আজকে, ঠিক আছে। আপনাদের প্রথম ইমপ্রেশনটা কি, অনুভূতিটা কি, অ্যাটলিস্ট অনুভূতিটা লিখবেন যে আমার জীবনের প্রথম অ্যাপ আমার নিজের নামে তৈরি করলাম, আমার এটা প্রথম অনুভূতি, ঠিক আছে। অনুভূতিটা কাইন্ডলি আপনি আমাকে লিখবেন, আমার অনেক বেশি ভালো লাগবে। দেখেন এই 2 ঘন্টার একটা ক্লাস নিয়েছি, কিংবা মোস্ট প্রবাবলি 1.5 ঘন্টার মতো। সো 1.5 ঘন্টার একটা ক্লাসে আমার নিজের অনেক বেশি ইয়া লেগেছে। জি ভাইয়া। তো এই জায়গাটাতে আপনাদের বুঝতে সমস্যা হইতেই পারে, বাট আমার অনেক বেশি ভালো লাগবে যদি আপনারা আজকে কাজটা করে হোমওয়ার্কটা কমপ্লিট করে দেন আপনি আপনার অনুভূতিটা আমাকে জানান, আমার অনেক বেশি ভালো আমার তো লাগবে, ভাইয়া ঠিক আছে। ফার্স্টে মনে হয় অ্যাপটা ডাউনলোড করতে হবে, তাই না ভাই? হ্যাঁ, অ্যাপটা ডাউনলোড করতে হবে, আপনি কিভাবে ইনস্টল করবেন, কিভাবে ডাউনলোড করবেন আগের ক্লাসে সব দেখাই দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা কি ভাই পিসি দিয়ে করবো নাকি মোবাইল দিয়ে করতে হবে? হ্যাঁ, এটা আপনি, এটা কি আপনার কি অ্যান্ড্রয়েড ডিভাইস আছে? আপনার কি হচ্ছে গিয়া ইয়া আছে, কি বলে, ল্যাপটপ কিংবা পিসি আছে, জি ডেস্কটপ? ভাই আছে। Yeah. আচ্ছা, তাহলে আপনি কাইন্ডলি একটু কষ্ট করে ডেস্কটপই করেন, আপনার জন্য ইজিয়ার হবে বিষয়টা, বুঝতে হ্যাঁ পেরেছেন? ভাই, গেমার তো অ্যাকচুয়ালি তো আমার ডেস্কটপ অনেক পাওয়ারফুল, সো এইখানে জাস্ট সাপোর্ট করবে আশা করি। হ্যাঁ, হ্যাঁ, আপনি তাহলে তো আলহামদুলিল্লাহ আপনার জন্য অনেক বেশি অপরচুনিটিস পেয়ে যাচ্ছেন। অ্যান্ড্রয়েড ইমুলেটর ইউজ করছেন, নেক্সট ক্লাসে আমরা দেখবো আপনি কিভাবে ডিরেক্ট ইমুলেটর ইউজ করবেন, ঠিক আছে। ওকে। So, আপনি আজকে কাইন্ডলি একটু সবাই হোমওয়ার্কটা দিয়ে দিবেন। হ্যাঁ ভাইয়া, মাস্তুরা লিখেছেন যে ভাইয়া রেকর্ডটা একটু এখন দিয়ে দিন, আমি এখনই দিয়ে দিব, প্রবলেম নেই, ঠিক আছে। আপনারা কাইন্ডলি আজকে কি হোমওয়ার্কটা দিয়ে দেওয়া পসিবল যারা আছেন? হোমওয়ার্কটা আজকে কি দিয়ে দেওয়া পসিবল? ভাইয়া ট্রাই করব। আপনি যে কোনো জায়গায় সমস্যা ফেস করেন, শাইখ এন্ড মুনিরা যারা আছেন, সাবিকুন নাহার, রাশেদা যারা আছেন, আমার সবার নাম পড়া মোস্ট প্রবাবলি পসিবল না, তো সেক্ষেত্রে যারা আছেন কাইন্ডলি সবাই আপনারা আজকে হোমওয়ার্কটা দিয়ে দিবেন, ঠিক আছে। কালকে দেই ভাইয়া, আরেকবার দেখতে হবে ক্লাস। আচ্ছা ঠিক আছে, যদি আজকে পসিবল না হয় সেক্ষেত্রে কালকে দিয়েন, প্রবলেম নেই, বাট আজকে একটু কাইন্ডলি ট্রাই করবেন। যদি আজকে পসিবল না হয় কালকের ভিতর দিয়ে দিবেন, বাট আজকে যদি কেউ দিতে পারেন আমার অনেক বেশি ভালো লাগবে, ঠিক আছে।
আপনাদের প্রথম অনুভূতি। অ্যাকচুয়ালি আমি আমার ওই আপনাদের সময়টাতে ফিরে গেছি। ঠিক আছে? আমি এই প্রথম অ্যাপ যখন তৈরি করি আমার নিজের নামে, আমার আসলে খুশি দেখে কি আমি মনে হয় অ্যাপটা তৈরি করে আমি বাহিরে গেছি। বাহিরে গিয়ে দেন হচ্ছে 1 প্লেট আমি তেহারি খেয়ে আসছি। তেহারি, মজু, মামাকে বলছিলাম খুব বেশি করে আমাকে শশা দেন। তো শশা দিয়ে আমি নিজের খুশিতে আসলে আমি তেহারি খেয়ে আসছিলাম। তো এইরকম একটা অনুভূতি ছিল, এইরকম একটা এক্সাইটমেন্ট ছিল। তো আপনাদের ক্লাস করাতে গিয়ে আমি এটা হয়ে থাকে যে কি বলে ক্লাস যখন করাতে যাই ফার্স্ট ক্লাসে এই অনুভূতিটা ফিরে পাই যে নিজের প্রথম অ্যাপের অনুভূতিটা। বুঝতে পেরেছেন? তো আপনার প্রথম অ্যাপের অনুভূতিটা আমি ফিল করতে পারছি। হোপফুলি আপনি আজকে দিয়ে দিবেন, আর আমার অনেক বেশি ভালো লাগবে যদি আপনি আজকে হোমওয়ার্কটা দিয়ে দেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখনই দিয়ে দিচ্ছি। ভালো থাকেন সবাই। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে গিয়া আপনাদের দেখেন 3টা কোর্সের ইনস্ট্রাক্টর আমি। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে গিয়া সবার সবকিছু আমার একার পক্ষে মেনটেন করা তো পসিবল হয় না। আপনাদের কারো কি পসিবল যে হচ্ছে গিয়ে আপনি আমার ব্যাক এন্ডে কি বলে যে কাজগুলো হয়তো বা আমি করতাম সেই কাজগুলো আপনি করবেন, আপনাকে আমি আগে থেকে দেখাই দিলাম, আপনি সবকিছু মেনটেন করলেন। দ্যাট মিনস যে কাজগুলো আমি করতাম আমার ব্যাকএন্ডে আপনি আমার হয়ে কাজ করবেন। তো এটা কি তা কি পসিবল ধরনের কাজ করতে কারো? হবে? হুম। তা কি ধরনের কাজ করতে হবে? ফর এক্সাম্পল আপনি কি বলে ওই যে অনেকে হচ্ছে কি আপনার ক্লাসে যোগ হতে সমস্যা হয়, জয়েন হইতে সমস্যা হয়, ওই সময় আপনি একটু হেল্প করলেন। পাশাপাশি হচ্ছে গিয়ে ধরেন আপনার একটা পোস্ট করতে, অ্যারেঞ্জ করতে একটু হেল্প করলেন। পাশাপাশি আপনার ধরেন হচ্ছে গিয়া কি বলে ওই গ্রুপটা আপনি একটু মেনটেন করলেন। এই সব কাজই। পাশাপাশি ধরেন পারবো। কেউ একটা জি প্রবলেম ভাই। ফেস করছে, সব প্রবলেম গুলো আপনি আপনার সাথে আমি ডিল করলাম, মানে ক্লাসের সিআর যেটা দায়িত্বটা পালন করে, জি সিআর যে দায়িত্বটা পালন করে। তো ওরকম একটা দায়িত্ব আমার অ্যাকচুয়ালি 5 থেকে 6 জন প্রয়োজন এরকম। জি ভাই, আমি আছি ভাই, 3 জন সমস্যা নেই। হইলো না। আচ্ছা, সেক্ষেত্রে আপনি কাইন্ডলি একটু আমাকে টেলিগ্রামে নক দিয়েন। ওকে। আর ঠিক এটা আছে, তো আমার আপনি ফার্স্ট যারা কোর্স না, আমি এর আগেও কোর্স করেছিলাম ইশিকনে, ডিজিটাল মার্কেটিং নিয়ে। আর আমি কয়েকটা কাজও করেছিলাম এর আগে, অফলাইন আচ্ছা আচ্ছা। মার্কেটিং এ। আচ্ছা, আপনার আজকের ক্লাসটা কেমন লাগলো আপনি একটু বলেন তো। আপনি তো চবিয়ান 59 এর কি বলে ভাইয়াদের পক্ষ থেকে চবিয়ান 59 আপনারা যারা আছেন সবাইকে হচ্ছে গিয়ে এই কোর্সটা বলতে পারেন সালামি হিসাবে আমাদের ইয়া। তো এই জায়গাটাতে আপনাদের অনুভূতিটা কেমন যে হচ্ছে কি আপনি একটা পেইড বেসে করেছেন আর এই জায়গাটাতে আপনি আপনার ভার্সিটির থেকে একটা কোর্স পাচ্ছেন। তো এই অনুভূতিটা কেমন আপনাদের, আপনার? আনবিলিভেবল। কারণ আমি ফার্স্ট অফ অল আপনারা যেটা করছেন আমি বুঝতেছি না যেটা কেন কেন করতেছেন না আপনারা, টু বি অনেস্ট। কারণ এখন সবাই দেখি ফ্রিল্যান্সিং করা থেকে কোর্স বিক্রি করে টাকা বেশি ইনকাম করছে এখন। তো আপনারা এই সময় একটা ফ্রি কোর্স দিচ্ছেন, এটা আসলে খুবই আনবিলিভেবল। আচ্ছা, আপনার কি ক্লাসটা ভালো লেগেছে? তো একটু ফার্স্ট ক্লাস একটু ডিফিকাল্ট লাগছে, বাট হ্যাঁ, ডেফিনেটলি আমি টিউনিং থাকবো, আমি থাকবো সামনে থেকে। আচ্ছা, ইনশাল্লাহ যদি থাকেন ভাইয়াদের ভালো লাগবে। পাশাপাশি হচ্ছে গিয়া দেখেন আলটিমেটলি ভার্সিটিটা আপনাদেরই, আমাদের তো হচ্ছে গিয়া ধরেন ভার্সিটি লাইফ অনেকটাই পার হয়ে গেছে। তো আমরা হয়তো বা গ্রাজুয়েশন কমপ্লিট করার পর কোনো একদিন আপনাদেরকে কল দিব, কোথায় আছিস, আমি তো তোদের ক্যাম্পাসে আসছি। তো ক্যাম্পাসটা কি ঘুরে দেখাবি নাকি, বিজি আছিস নাকি, ভাইকে সময় দিবি। তো এই বিষয়গুলো এই যে বড় ভাইয়েরা যারা করেন, বড় ভাইয়েরা গ্রাজুয়েশন কমপ্লিট করে গেছেন, ভার্সিটিতে আসলে যাদের সাথে খুব ভালো সম্পর্ক কল দেন, কল দিয়ে বলেন যে কিরে কোথায় আছিস, কিংবা কোনো একটা প্রয়োজনে কল দেন। এই বিষয়গুলো আসলে প্রত্যেকটা সিনিয়রই জুনিয়রের সাথে ভালো একটা সম্পর্ক, তখনই বন্ডিংটা হয়। পাশাপাশি আপনি আপনার গ্রাজুয়েশন কমপ্লিট হইলে ভাইয়াকে কল দিবেন যে ভাই আমার তো গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, তো চাকরি বাকরি তো ভাইয়া কি হেল্প করবেন না, কিংবা ভাইয়া কি বিষয়টা দেখবেন না। তো এইটা আসলে সিনিয়র জুনিয়র রিলেশনশিপটা এইটা। বুঝতে পেরেছেন? জি, ডেফিনেটলি।